বুঝলি রে নশো, আস্তে আস্তে আমি পুরো গ্রামটাই কিনে ফেলাইতে চাই, শুধু তোরা আমার লগে থাকিস। ওয়ালাইকুম আসসালাম। মাদুর সাহেব, বিল পুকুর জমি সহ 200 বিঘা হইছে। দামটা একটু মালিকরে কয়া দে। 200 বিঘা না? আচ্ছা 10 লাখ দিয়ে দে মনে। কি বলেন মাদুর সাহেব, জমির দাম তো 10 ভাগের 1 ভাগও তো বলেন নাই। শুকুর, ঠিক আছে মাদুর সাহেব। তুই কি বলো না, 10 ভাগের 1 ভাগ হলে তো পাইতাছিস, নাকি এটাও চাইস না? ঠিক আছে মাদুর সাহেব, আপনি যেটা বলবেন ঠিক ওইটাই হবে। শুকুর, দলিল পত্রটা ভালোভাবে বুঝে নে। কি যেন কই যাইতেছ? মুখটা ঘুরাইতে? বাজারে যাই মাত বানানো। বয়স বাড়ছে না, এই বয়সে দোকানে যাইবা কেন? আপনি জানেন না যে আমার আব্বা নাই? তা জানি। আরে তোমার মায়ের ভুলের কারণেই তো তোমার আব্বাই তোমার করে ফকিরে বানাই চলে গেছে। ফকির বানাই লোক, আমরা কি ভিক্ষা করি? তা করো না। হইছে, আমি এখন যাই মাত বানানো। তোমারে দোকানে যাইতে হইব কেন? তোমার মাই গেলেই তো পারে। মাই কামে গেছে। মাদুর সাহেব কি দেখেন? দেহি গোবরে পদ্ম ফুল। ঠিকই কইছেন মাদুর সাহেব, কত ফুল ফুটবো জিলেবিলে, এমন একটা সুন্দর ফুল গোবরে কেন ফুটতে গেল? গরিবের ঘরে এত সুন্দর মাইয়া, আরে এই মাইয়া তো থাকার কথা আমার রাজমহলে, তাই না রে সেলিম? মাদুর সাহেব, আপনার মনে আগুন লাগছে। আগুন নিবানের ব্যবস্থা কর। আমি আপনার হুকুমের গোলাম মাদুর সাহেব, আপনি শুধু আমার হুকুম করেন। সেলিম, খেয়াল রাখিস কেউ যেন এই ফুলের সুবাস না পায়। আপনি কোনো চিন্তা করেন না মাদুর সাহেব, কেউ পাইব না। এত বড় বিলটা কিনলাম, একটু পরাণ ভরে দেই খেলোই। যে মাদুর সাহেব। বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা, কে তাকে আশা দেবে, কে তাকে দেবে ভরসা? এমন কি কেউ আছে শুধু বলবে আশা নয় দুরশা? আমি এই রাজ্যের মহারাজা। হে প্রিয় প্রজাগণ, আমি আজ থেকে ঘোষণা করছি, আমার রাজ্যের কোনো প্রজা কোনোদিন অনাহারে থাকবে না। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা আরো দিব তৃপ্ত বিনোদন। এই রাজ্যের কোন নারী, অবলা নারী নিরাপত্তাহীনতায় ভুগবে না।
কেজি চাইল, 1 হালি ডিম আর 1 পোয়া মুসুর ডাল দেন। আরে জিরাও জিরাও, সদাই দিদি মুই আগে তোমার একটু দেখে লই। আমার আজের কথা কোনো সময় নাই, সদরগুলো তাড়াতাড়ি দেন। এইটুকু সদের লেগে কেউ এত দূরে আহে? আমার কাছে যে কয় টাকা আছে সেই টাকারই তো সদাই নিব। আরে জিনু, তুমি চাইলে তো আমি তোমার বাড়িতে গিয়ে সদাইটা দিয়ে আইতে পারি। এত কথা না কয়ে সদাই দেন তো। আমি কই কি, তোমার মায় মানুষের বাড়ি বাড়ি কাম কইরা তোমরা আর কয়দিন পালবো? এক কাম করো, তুমি আমার বিয়ে করে ফেলাও। দাদা, তুই এই রাজ্যের মহারানীকে বিয়ের প্রস্তাব দিস? তুই কি জানিস এই ভয়াবহ গুস্তাখের কি শাস্তি হতে পারে? মহারাজা, আমার ভুল হয়েছে, আমার গুস্তাখি মাফ করুন। মহারানী, এইভাবে আপনার একা একা বাজারে আসা সম্পূর্ণ অনুচিত। কি কোন আপনি? মহারানী, আপনি কি জানেন না আপনি এই রাজ্যের সম্মানিত মহারানী? বাংলার আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে? কেউ কি আছে বলতে পারে? আশা নয়, শুধু দুরাশা। মহারানী, 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 মহারানী। ওরে মতি পাগলা, আমি একদিন ঠিকই করে কেরোসিন দিয়ে জ্বালাই দেবো। দেন, আমার সদাই দেন। আরে দিমু তো, এমন করো কে? একটু খাড়াও না। সদাই দিলে দেন, নাহলে আমি গেলাম। আরে থামো থামো, দিতেছি। এমন অস্থির হয়ে গেলে হইব? আসুন তো, এমনি সামনে ব্রেক ধরলে ডরামু না। আচ্ছা ঠিক আছে, তো কই গেছি? দোকানে গেছিলাম, এখন সদাই নিয়ে বাড়িতে যেতেছি। জিনুক, তুমি বড় হইছো না? এখনো কি তোমার দোকানে যাওয়ার বয়স আছে? যে বাড়িতে পুরুষ মানুষ নাই, এই বাড়িতে মাইয়া মানুষ কই সব করেন দেয়। ঠিক আছে, রাইতে পুকুর পাড়ে আহো, তাহলে কথা কম। আমি আইতে পারুম না, মায় মারবো। সবসময় মানা করো কে? আজ আমি কইতেছি তোমার আইতেই হইব। যা কোনে রে নেই। আরে বোকা মাইয়া, সব কথা কি রাস্তাঘাটে কন যায়? রাইতে নদীর পাড়ায়ও তখন কম। কি এমন কথা কইবেন আপনি যে রাইতে এখন লাগবো? সবসময় কথা কিন্তু ভালো লাগে না। আজ তুমি নদীর পাড় আইবা মানে আইবা। কেন? আপনি কইলে আমার আইতে হইব কেন? আর না আইলে কি হইব? না আইলে আমি মরে যাব, কারণ আমি তোমার ভালোবাসি। কি? হ, হাসা কইতেছি, কারণ আমি তোমারে ভালোবাসি। আপনি কি কইলেন? হ জিনুক, আমি তোমারে ভালোবাসি। আপনি জানেন না আমি কার মাইয়া? আমি সব জানি। আপনি হইলেন মিয়া বাড়ির পোলা। আমার মায়ের মানুষের বাড়ি কাম কইরা কইরা আমারে খাওয়া। আমি হইলাম গরিবের মাইয়া। এসব পিরিত টিরিত আমার লগে মানায়। আপনি আমার লগে এরকম কইলেন। জিনুক, কিসের ডর? কি হয়েছে? কও না কিসের ডর? কোনো সমস্যা না, আমি তোমার আগলায় রাখবো। আমি তোরে ভালোবাসি না। কও আপনি যে আমারে ভালোবাসেন তা আমি বুঝি, কিন্তু আপনারে ভালোবাসার সাহস আমার হয় না, কারণ আমি জানি আমি কি। আপনি যদি আমার ভুইলাও যান তো আমি বাঁচতে পারব না। কেন জিনুক এমন কথা কইলা কেন? আপনারা বড় লোক, আপনাকে দুই একটা ভুল মানুষ মাফ করে দিব, কিন্তু আমরা গরিব, আমাকে ভুল করান যাইব না। এত ভাইব না তো, রাইতে নদীর পাড়ে আইসো। মানব সাহেব, 200 বিঘা জমির মামলাটা মিটে গেছে, আর কোনো ঝামেলা নাই, কাগজপত্র সব পাইয়া গেছে। মকবুল মিয়ার খবর কি? ওটা আজকে ঠিক করে আলাম, আমি একটু যাম। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কথা আছে মাদবর সাহেব। কি কথা রে? মাদবর সাহেব, উত্তর পাড়ার মিয়া বাড়ির পোলা শান্তরে দেখলাম জিনুকে লয়ে কথা কইতে। মিয়া বাড়ির পোলা, এ তো ঝামেলা। আচ্ছা, কথার ধরন কি আছিল রে? পিরিত মাদবর সাহেব, পিরিত। কেমনে বুঝলি?
ওরা কইছে আইজ রাইতে নাকি দেখা করবো। তুই গ্রামের লোকজনের খবর দে, আচ্ছা রাইতে অগরে আমি যাত্রা দেখামো। জি মাদবর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, ও মা, দেখো সদাই লই আইছি। মা, মাই গেল। কিরে বাজারে গেছিলি? হ্যাঁ গেছিলাম। তোরে না বাজারে যাইতে না করছি? ঘরে তো কিছু রান্দার নাই, এর লিগে সদাই করে লই এলাম। ধর, মহাজনের বউ খাওন দিয়ে দিছে, খায়ালো। আজকে রান্না করা লাগবো না, আমি কামে গেলাম। কে বলি তো এলা, একটু জিরায় তারপর যাও। জিরানির সময় নাই, মহাজনের বাড়িতে মেলা মেহমান আইব, অনেক কাম আছে, আমি গেলাম। হন, আমি কিন্তু বাইতে বাইরেতে না করছি, তোরে কোথাও যাবি না। ঠিক আছে, যাবো না। কি করি মানে? কইছি না আমি তোমারে ভালোবাসি। আপনি আমার ভালোবাসেন দেখে এত রাতে আমি পুকুর পাড়ে এসেছি, কিন্তু আপনি এসব কি করতেছেন? আমার হাত ধরছেন কেন? আরে মানুষ ভালোবাসলে তো হাত ধরে, আর একটু দেখলা করে, বুঝো না তুমি? কিন্তু আমি তো এমন ভালোবাসা লেগে নাহি নেই। আলোর রাস্তা আপনি আমার সারেন, আমার ডর করতেছে। আরে কি কি এর ডর? আমি তো তোমারে বিয়া করু। তাহলে বিয়ের পরই সব হইব, আমি এখন যাই। তুমি আমার ভালোবাসো না? এখন আমার যাইতে দেন, আমার ডর করতেছে। দাঁড়াও না, কিছু না, থাকো না আর কিছু করবে। আরে আসো কা মাদবর সাহেব, ধরছি। শান্ত তো পলায় যেতেছে, ওরে ধরি। থাম, মিয়া বাড়ির পোলা, ওর এই ঝামেলায় পেছানো দরকার নাই। আর শোন, তুই কিছু দেখোস নাই, ঠিক আছে? জিনু, তুই এত রাইতে এখানে? চল। রাইতের বেলায় পুষ্টি নষ্টি, এই আরে নিয়ে চলো। তোর মাইয়া গ্রামের মান সম্মান সব খাইছে। আমার মাইয়া করছেটা কি, এটাই তো বুঝলাম না মাদবর সাহেব। কি করছে? জিগা তোর মাইয়ারে। তোর মাইয়ার পর পুরুষের লাগে রাইতের অন্ধকারে পুকুর পারে হাতে নাতে ধরে খাইছে। রহিমা, তোর কলঙ্কিনী মাইয়া আর কয়জনের লাগে এরকম আকামুখ কাম করছে? তুই আর একটু জিগা। এই পোড়ামুখী, কি করছিস ক? বিশ্বাস করো মা, আমি একজনের লোকে দেখা করতে গেছিলাম, শুধু দেখাই করতে গেছিলাম। রাইতের অন্ধকারে পুকুর পারে পর পুরুষের লাগে খালি খালি দেখা করতে যায় না? আমাকে বলত পাইছ? বিশ্বাস করেন মাদবর সাহেব, আমি কোনো পাপ করি নাই, আমি খালি দেখা করতে গেছিলাম। কার লগে দেখা করতে গেছিলি? তারে ডাক। আমি তারে ডাকতে পারুম না। হোসেন মিয়ারা, এই কলঙ্কিনী মাইয়ার মুখের কথা হোসেন কারে না কারে দেখে না এই গভীর রেখে
সি 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 বিশ্বাস করেন বাইরের কেউ না, আমি এই গ্রামের একজনের লোকে দেখা করতে গেছিলাম। নাম কস না খায় কাল হয়ে গেছিলি মুখ কালা করতে। আমি তার নামে বদনাম করতে চাই না। এই রহিমা তুই হন, তোর এই মায়ের কথা হন। এই কলম কিনি কথা কষ্ট কান কে আসিল? কইব কেমনে, আসলে তো খরিদ্দার। মাদবর সাহেব, আমার নামে এমনি কলঙ্ক দিয়েন না। আমি এই গ্রামের একজনকে ভালোবাসি। বিশ্বাস করেন আমি হুদা দেখাই করতে গেছিলাম। নাম কথার? শান্ত। আমি শান্তর লোকে দেখা করতে গেছিলাম। আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। কেমন মিথ্যাবাদী মাইয়া, ওইখানে তো অন্য লোক ছিল, আমরা তো শান্তরে দেখি নাই। একটা ভালো পোলার নামে বদনাম রটাস। ওই মেয়েরা, আপনারা কি শান্তরে দেখছেন? না দেখেই নাই। কোনো মেয়েরা, বিচার সবার জন্য সমান। কথা যেহেতু একটা উঠছে, আমাকে সবার মনে সন্দেহ দূর করণ লাগবে। শুক্র। জি মন্ত্রী সাহেব। ঠিক আছে মন্ত্রী সাহেব। ভাই তোমার কেউ চিনতে পারে নাই তো? ধর বেটা, চিনলেও বা কি হয়েছে, আমি ডরাই নাকি কাউকে? ডরের কথা পরে হইব, এদিকে আয়। কি রে, আমার বাড়িতে কি করো? তোরে দেখতে আইছি, চল। ওই খাড়া। খাড়াইলাম, হাত সরাবি নাকি ভাঙবো? এত বড় সাপ আমার বাড়িতে আমারই ধরে লয়ে যাবি? বল যাইলো করতে, তোর কুত্তাটার আগে সরা। যদি না সরে? যে কাম করছো এর সামনে তোরে মারলে তোর ইজ্জত থাকবো? রিপন সর। তুই যে রাইতের বেলা একটু আগে ঝিনুকের লগে আসছিলি, এটা আমি আর মানব সব দেখছি। আমি এসি তোরে বাঁচাইতে, নালে মা আর মাইয়ার মতো তোর মুখে চুন খেলি পড়বো। তুই আমারে বাঁচাবি? আফসোস, তোরে ফাঁসানো জায়গায় বাঁচাইতে পেরেছে। মাতবর সাহেবের হুকুম, তোরে বাঁচাইতেই হইব। চল। আবারও কইতাছি, সবার সামনে একবারই স্বীকার করবি না তুই ঝিনুকের লাগে পুকুর পাড়ে আসিলি। না, আমি আসিলাম না তো। রে বাটপার, তো আসলেই বাটপার রে। আচ্ছা ঠিক আছে, এটা কইলি হবো। চল আয়, আরে আয়। মাদবর সাহেব, আমার মাইয়ারে মাফ করে দেন। ও আর এরকম ভুল করবো না কোনোদিন। ভুল না, তোর মাইয়া পাপ করছে, পাপ। পাপের শাস্তি তো পাইতেই হইব। কি কোন আপনারা? হ হ হ। এই শান্ত, সত্য করে বলবা, একটু আগে রাতের অন্ধকারে ঝিনুকের লাগে তুমি আছিলা? না চাচা, আমি তো বাড়িতে ঘুমাইছিলাম। শুক্র আমারে ঘুম থেকে তুইলা নিয়েছে। না রে শুক্র? হ্যাঁ মাতবর সাহেব, পোলায় গভীর ঘুমে আসছিল। আমি ওরে জায়গা তুলে নিয়েছি। মাইয়া কইতাছে হ্যাঁ নাকি তোমারে ভালোবাসে, রাইতের অন্ধকারে নাকি তোমার লগে দেখা করতে গেছিল। না চাচা, আমি এই মেয়ের লগে দেখা করতে যাবো কোন দুঃখে? আমি তো ঘুমাইছিলাম। শান্ত বাবা, যাও তুমি। জি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছেন আপনারা একটা ভালো বলারে কিভাবে ফাঁসাইতেছে। মাতবর, এই মা মাইয়া দোনোটার মুখে চুন কালি দিব।
মাতবর সাহেব আমাকে মাফ করে দেন। তো করে মাফ করলে এলাকায় এরকম পাপ করবার থামানো যাইব না। এই তোরা খালি রসিকটির লিগা যা ওই পাতিলটা নিয়ে আয় আইনা ওই দুটার মুখে সুনকালি মা। কলঙ্কিনী মাইয়া আর মাইয়ার মা যেন সমাজে কারোর সাথে মিশতে না পারে। মাতবর সাহেব আপনি একটু খেয়াল রাখেন। হ্যাঁ, অগলোকে যদি কেউ আর কোন রকম কোন সম্পর্ক রাখে আর কেউ যদি কোনো সাহায্য সহযোগিতা করে তারও গ্রাম ছাড়া করুন। মাতবর সাহেব তো উচিত কথাই কইছে, আপনারা সবাই মনে রাখেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শান্ত ভাই, এই চুপ। কি শান্ত ভাই, কই রেখে? বোন তুই যত তুই এখানে কি করস? আপনি এতগুলা মানুষের সামনে আমার একা ফালাই চলে আইলেন। আপনি সত্য কথা কইলেই তো আমার আর মায়ের মুখে চুনকালি লাগতো না। আপনি কেন সত্য কথাটা কইলেন না? কি সত্য কথা কম? হ্যাঁ, সেসব কথা বাদ দেন। আপনি না আমারে ভালোবাসেন, এখন আমারে বিয়ে করে আপনার বাড়িতে আশ্রয় দেন। আমার আর যাওয়ার কোনো জায়গা নাই। ওই পাগল হইছিস? আমি তোরে বিয়া করুম? আপনি না আমারে ভালোবাসেন, আপনি না কইছেন আমারে বিয়ে করবেন। পাগলে কয় কি? ওই ফকিন্নি মজা নেওয়ার লেগা তো মানুষ কত কিছুই করে। তার মানে আপনি মজা নেওয়ার লেগে আমার জীবন নিয়ে খেলছেন? তুইও তো গ্রামের লোকজনের সামনে আমার মিথ্যা অপবাদ দিতে চাইছিস। আমি আপনারে মিথ্যা অপবাদ দিমু? আপনি পুরুষ মানুষ, আপনি একবার সত্য কথা স্বীকার করলেই তো আমার সব কলঙ্ক মুছে যায়। আমি তোর মতো ফকিন্নিরে স্বীকার করে আমার জীবনটা নষ্ট করি? হায় রে ভালোবাসা, এই আপনি একদিন দিন রাত আমার পিছে ঘুরে ভালোবাসার কথা কইতেন। কেন পিছে পিছে ঘুরছি তুই বুঝছ নাই? বুঝি নাই, বুঝলে কি আর আপনারে ভালোবাসতাম? আপনার কথা রাতের বেলা দেখা করতে যাইতাম। এই দেখা করে কি হয়েছে? কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। এই যে আমি কলঙ্কিনী হইছি, গ্রামের মানুষ আমার মার মুখে আমার মুখে চুনকালি দিছে। আপনি ঠিক কথাই কইছেন। আজকে যদি আমি কোনো বড়লোক ঘরের মাইয়া হইতাম তাহলে আপনি গ্রামের সবার সামনে বুক ফুলাই করতেন আপনি আমারে ভালোবাসেন। বলে কয় কি? গ্রামের মানুষজন ঠিকই কইছে তোর চরিত্র খারাপ। আপনি ঠিকই কইছেন, আমার চরিত্র খারাপ। আমার চরিত্র যদি ভালো হইতো তাহলে কি আমি রাতের বেলা আপনার লগে দেখা করতে চাইতাম? লোকজন আমার মুখে চুনকালি দিত, কিন্তু কষ্ট লাগতেছে আমার মাইন্ড। এর তো কোনো দোষ ছিল? এই তোমার বাড়িতে বাইর লেকিন তোর লাত্তি মারা বাইর করবো। যাইতেছি, কিন্তু মনে রাখেন আমি না হয় অবুঝ ছিলাম, আপনার কথা বিশ্বাস করছি, কিন্তু উপরে একজন আছে, হ্যাঁ সব দেখতেছে। একদিন হ্যাঁ সব কিছুর বিচার করবো।
চাস্তা চল শোন কিরে নসু এখানে একলা একলা কি করস বাতাস খাস খা আইসা নসু কামটা কি ঠিক করলো ক অপরাধ করলো কে আর সাজা পাইল কে গোটা গ্রামবাসী মিলা মা মাইয়ার মুখে চুনকালি দিল আরে ওই নসু কথা কস না কেন তুই কখনো কিছু কস না কেন রে নসু তুই ভালো আছোস কোনো কিছু দেখোস না বুঝোস না সারাক্ষণ মুখে হাসি লেগে থাকে আমি যদি তোর মতো হইতে পারতাম ইস কথা কইবি না না এই যে গানটা দেখতেছোস একদিন আমি তোর ঠিকই কয়েকটা গান গিয়ে ভাসাই বুঝলি রে নসু ওই পোলা তোরে রাখে নাই না মা, উল্টা আমার অপমান করে বাইর করে দিছে। গরিবের সম্পদ হইতেছে ইজ্জত, সেই ইজ্জত তুই শেষ করে দিলি। আমরা এখন কি নিয়ে বাঁচব? বিশ্বাস করো মা, আমি কোনো পাপ করি নাই। শান্ত আমারে কইছে ওই আমারে ভালোবাসে। আমি সরল মনের কথা বিশ্বাস করছিলাম। বিশ্বাস করে আমি খালি ওর লগে দেখা করতে গেছিলাম মা, খালি দেখাই করতে গেছিলাম, আর কিছু না। গরিব রে কেউ ভালোবাসে না রে, গরিবের সব কিছু ধইরা সস্তায় কিনবার চা। আমি এখন বাড়ি আইতাম না মা, তুমি গলায় দড়ি দিতাম। তোমার কথা চিন্তা করে আমি গলায় দড়ি দিই না। আমি যদি মইরা যাই তোমার কি হইব মা? খাড়াও, কই যাও? কামে যাই। কই কামে যাও? চাচাই কইছে তোমার আর কামে রাখবো না। হলো গরিবের সুন্দরী মাইয়া হইলো একটা অভিশাপ। যত জলদি পারো অভিশাপ মুক্ত হও। এগুলা তোমরা কি কও সেলিম? তোমার মাইয়া রে কারো গলায় ঝুলাইয়া দাও, নাইলে তো বাঁচতে পারবা না। কার গলায় ঝুলাই দিব? মাইয়া না হয় একটা ভুল করছে, ও তো মানুষ। শোনো, তোমার একটা ভালো বুদ্ধি দেই। বাজারে মতি পাগলা আছে না, হের গলায় ঝুলাইয়া দাও। হে তো পাগল মানুষ, এত কিছু বুঝবো না। মতি পাগলারে ধইরেন না বিয়া দিয়া দাও। এগুলা কি কও? মতি পাগলার কাছে আমি আমার মাইয়ারে বিয়া দিমু? দেখছো, এত কিছু পর বেটির ভাব কমে নাই। ওই বেটি, তোর কলঙ্কিনী মেয়েরে কে বিয়া করবো?
মায়েরা কে রে? তাকায় না ভাই, চোখ তুইলে ফেলাইব। শাহবাড়ির মাইয়া। শাহবাড়ির মাইয়া? কার মাইয়া? হালিম শাহের বড় মাইয়া। কেন, প্রেমের প্রস্তাব দিবা নাকি? না রে, ঠিক আছে, বিয়ার প্রস্তাব দিব। বিয়ার প্রস্তাব দিবা? তাইলেও ঠিক আছে। হঠাৎ করে সাপুরে সাহেব, আমি আসছি একটা প্রস্তাব নিই। প্রস্তাব? বিয়ের প্রস্তাব? বলো। আপনার মেয়ে রেহেনা আছে না, আর বিয়ের প্রস্তাব নিই। বাহ, খুব ভালো কথা। পাত্র কি? আনন্দপুরের মিয়াবাড়ির সাজান মেয়ে আছে না, আর ছোট পোলা শান্তর সাথে। খুব ভালো প্রস্তাব। ঘটক, পাত্র বাবা মাকে আইতে পাও। রহিমা, এই রহিমা, ঘরে আসনি? বাইর হয়ে আসো। রহিমা, তুমি এই অভিশাপটা লইয়া বাঁচতে পারবে না। যত তাড়াতাড়ি পারো এই অভিশাপটা তুমি বিদায় করো। আমার মাইয়া অভিশাপ না। এই মেয়ে রে আমগো গ্রামে আর রাখুন যাব না। তুমি যদি বাঁচতে চাও তাহলে ওরে তুমি জলদি বিদায় করো। আমার মাইয়ারে বিদায় করুন? হয় কি গরু ছাগল যে বেচা দিমু? গরিবের সুন্দরী মাইয়া গরু ছাগলের থেকেও সস্তা। হাসেম চাচা, এত নির্দয় হইন না। আপনি আমার বাপের মতো, আমার ঘরে আপনি বাঁচান। আমার কাছে একটা উপায় আছে, যদি তুমি শোনো তাহলে তোমার কাজে দিব। কি উপায় চাচা? তোমার ওই কলঙ্কিনী মাইয়া রে তুমি আমার কাছে বিয়া দিয়া দাও, তাইলে তুমি দেখবা সমাজে তোমার সম্মান আগের মতন হয়ে যাবে। এইটা আপনি কি কইলেন চাচা? আপনি আমার বাপের বয়সী হইয়া আমার মেয়ের আপনি বিয়ে করতে চান? ভালো বুদ্ধি দিছি তো, তোমাকে ভালো লাগে না? ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তবে একটা কথা মনে রাখো, এক সময় তোমাকে মা মাইয়া দুইটারে কাকচিলে ঠোকরায় ঠোকরায় খাইব। ভাই, আসসালামু আলাইকুম। কিরে আলাপ, মাতবা সবের ট্রাক চালাইস আর মাতবা সবের নাম নাই। ভাইয়া বিশ্বাস করেন, আপনার কাছে যাইতেছিলাম। সিপাই সাপাই পালায় খাওস আর ধরা পড়লে কাছে আপনার কাছেই যাইতেছিলাম। তোরে আমি ভাই 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 ছেড়ে দেন, আমি সত্যি বলছি, আপনার কাছে গিয়েছিলাম। রে গোলামের পুত, খালি তো দেখ গরিব গোলকে পারে। আরে দরদি, জিনু কোন সামর্থ্যবানের মাইয়া? খালি মাতবর সাবের লাইগা পারতাছি না, নাইলে তোরে। নাইলে তোরে কি? বললাম সাপুরে নাকি বিয়ার প্রস্তাব পাঠাইছস। অত কি ইচ্ছে? কিচ্ছু হয় নাই। আমার লগে কথাবার্তা সাবধানে করিস, নাইলে।
ওমা, ঘরে তো সব খাওয়ান শেষ হয়ে গেছে, আমরা এখন কি খামো? কি করো, ঘর থেকে তো বাইরে হইতে পারি না, আর বাইরে হয়ে বা কি করব? কেউ তো আর আমাকে কাম দিব না। কেউ দিব না কাম? এক মুঠ ভাতের লেগা মামাইয়া মাদবর সাহেব আপনার তোর যাই আইব। দেখিস আবার কেউ জনের বিয়ে করে লইয়া না যায়। আরে না মাদবর সাহেব, আপনি যেমনে যেমনে কইছেন আপনার কথা মতো সব বুড়া পাগল পাঠাই দিছি জিনুর বিয়ার লেগা। মামাইয়া পাগল হইয়া আপনার কাছে আইব, দেখেন। কত যায় না, নজর রাখবি যাতে ভালো কেউ প্রস্তাব নিয়ে না যাইতে পারে। আর এমন কিছু কর যাতে মামাইয়া আমার কাছে জলদি আহে। জি মাদবর সাহেব, আমি এমনই চাইতাছি মামাইয়ার রোদ হইতে যা। এমনি আমরা আর কতদিন না খেয়ে থাকবো মা? আল্লাহ জানে। আরে ঘরের বাজার আমি কইরা দিমুনে, তোমার মাইয়ারে পুকুর পাড়ে পাঠায় দাও। ঠিক আছে না? জব্বর হয়েছে, এখন চল আমার দেখে খেলাই বলে ইচ্ছা চাইবো আমার। আসসালামু আলাইকুম মাদবর সাহেব, শান্তরে নিয়ে এসে গেছে। শান্ত আয়। শুনলাম শাহপুরের হালিম শাহ মাইয়ের লগে তোমার নাকি বিয়ের কথাবার্তা ঠিক হইতাছে। জি চাচা। বিয়েটা জলদি করিয়া সারো, নাইলে কিন্তু ঝামেলায় পড়বা। কি ঝামেলা চাচা? সেই রাইতে ঝিনুকের লাগে তুমি যে মাইসপাড়া পুকুর পাড়ে আসিলা, আমি ছাড়াও আরো অনেক লোকে কিন্তু দেখছে। এই কথা যদি শাহপুরে জানাজানি হয় তাইলে তো সারছে তোমার বিয়া। না চাচা, আমি তো আসিলাম না। হালার পর কয় কি একদম লাথি মেরে কোমর হাঁটি ভাঙ ফেলাম। শান্ত, তুমি মিয়া বাড়ির পোলা, তাই সেই দিন তোমারে বাঁচাই দিছি। যা কইলাম জলদি করো, নাইলে ঝিনুক আর ঝিনুকের মায়ের মতো তোমার মুখেও চুনকালি পড়বো। মাতবর চাচা, আমি মনে করছিলাম আপনি জানেন না, তাই অস্বীকার করছিলাম। মাতবার সাবই কইছে তোরে বাঁচাইতে, মাতবার সাহেব নিজের চোখে তোরে পলাইতে দেখছে। সেদিন যদি মাতবার সাহেব তোরে না বাঁচাইতো, আমি তোর মুখে বেশি করে চুনকালি মাখাই দিতাম। চাচা, আপনি আমার অনেক বড় একটা উপকার করছেন। মাতবার সাহেব, শান্তর ব্যাপারটা তো বুঝলাম না। রাজনীতি রাজনীতি বুঝোস রে শুক্কর? না মাতবার সাহেব। শোন, ঝিনুক যদি উপায় বুদ্ধি না পাইয়া শান্তর বাড়িতে গিয়া ওঠে, আর শান্ত যদি ঝিনুককে মাইনা লয়, তাহলে আমার কি হইব? আর এখন যদি শান্তর বিয়ে হইয়া যায়, তাইলে চাইলেও আর শান্ত ঝিনুককে আশ্রয় দিতে পারবো না। কি বুঝলি রে শুক্কর? রাজনীতি রাজনীতি বুঝলাম মাতবার সাহেব। শুকুর ভাই, মস্করা করো কেন? শান্তরে তো তুই লই আইছিলি না? হ্যাঁ শুকুর ভাই, আমি নিয়েছি। তার মানে মাতবরের শয়তানি বুদ্ধি তুই দেস? এইটা কি করলে শুকুর ভাই? মাতবরের শয়তানি বুদ্ধি আমি দিমু কেন? মাতবর নিজেই তো একটা শয়তানের আব্বা। আমার সামনে মাতবর সাহেবের শয়তানের আব্বা কস? শুকুর ভাই, শুক্কর, শুক্কর। জি মাতবর সাহেব। বয়। জি মাতবর সাহেব। বয়।
শুকর, আমার মনে হয় তুই আমার উপরে খুশি না। মাতবর সাহেব যে কি কয়, আমি আপনার হুকুমের গোলাম। আমার খুশি অখুশিতে আপনার কি যায় আসে? তোরে আমি কোনোদিনও গোলাম ভাবছি? তুই হইলে আমার ছেলের মতন। ছোটবেলার থেকে তোরে লাইলে পাইলে আমি বড় করছি। জানি মাতবর সাহেব, তুই সেলিম রে মারছস কেন শুকুর? সেলিম আপনার নামে বদনাম রটায়। হন, এইসব ছোটখাটো ব্যাপারে তোর নাক না গলাইলেও চলবো। আরে তুই তো আমার অনেক বড় বড় কামের লোক। মাতবর সাহেব, আপনি আমার কাছে কি চান? আপনি চাইলে আমার জানটা আমি হাসি মুখে দিয়া দিন। ওরে পাগল, তোর জান দিয়ে আমি কি করব? আমার ঝিনুকরে লাগবো, আইনা দিবি? দিমু। আমি জানতাম। মা, অনেক খিদা লাগছে মা। মা, কিছু একটু করো। কই যাবো? কারো দুয়ারে তো ভাত রাখি নাই। কেমনে করে আমি তোর চারটা খাওয়ানো দিব? পানি দেই, এক গ্লাস পানি খা। কয়দিন ধরে তো পানি খাইয়ে আছি মা। ওরে বাপ রে বাপ, তোর গলা সুর দেখি বদলায় গেছে। সাপে কাটছে মনে হয়। আরে না, সাপে কাটলে দাগ থাকতো না, আর বডি যেত নীল হয়ে। খালি তোমার লাইগা বিয়ের বাজার করলে হইব, ভাবির লাইগা করবা না? আরে মাত্র তো শুরু হয়েছে, না। শুক্র ভাই, আমি বুঝা গেছি। আপনার মতো সুন্দরী পাইতে আমার যে কত কষ্ট করতেছে আপনি জানেন। নয়া বলে মাতবর বাড়িতে আইসো, না খেয়ে যাইতে দিমু, খাইয়া তারপরে যাই, বুঝছো?